মানববন্ধনের মতো আয়োজন করা হয়েছে। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির বিগত ৩৫ বছর প্রকাশ্যে কাজ করতে পারে নাই। জোরপূর্বক পূর্বে যারাই ক্ষমতা এসেছে আমাদের সাথে ফ্যাসিস্ট আচরণ করেছে এবং আমাদেরকে বল প্রয়োগ করে ক্যাম্পাসে আমাদের এই মুসলিম ছাত্র সংগঠনকে কাজ করতে দেওয়া হয় নাই এবং জামাত ইসলামীও সেজন্য হয়তোবা আমাদের ক্ষতি হবে এই চিন্তা করে আমাদের আশেপাশে প্রকাশ্যে কার্যক্রম কিছুটা সংযত রেখেছিল, কিন্তু ৫ই আগস্ট ছাত্র জনতার শহীদের মাধ্যমে আমাদের জন্য নতুন দ্বার উন্মোচিত হয়েছে, আবার কাজ করার সুযোগ এসেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। তবে যেহেতু এটা জামাত ইসলামের প্রোগ্রাম, এই জন্য জামাত ইসলামের প্রতি কিছু পরামর্শ আছে, 1 মিনিটে দিই। সেটা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য কি, আমরা আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু আমাদের ওয়েটা কি? আমাদের মধ্যে কিছু কিছু ইসলামিস্ট আছে যারা চিন্তা করে ডিভাইন অর্ডারে হঠাৎ করে ইসলামের বিপ্লব হয়ে যাবে এবং আমরা বাংলাদেশের ক্ষমতা নিয়ে বাংলাদেশে আমরা খেলাফত প্রতিষ্ঠা করে ফেলবো। জামাত ইসলামী কি মনে করে বা ছাত্র শিবির কি মনে করে? আমরা তো নিয়মতান্ত্রিক ভাবে একটা ইসলামী বিপ্লব করতে চাই, ইসলামী সমাজ বিনিময় করতে চাই। তাহলে জামাত ইসলামের ওয়েটা কি? জামাত ইসলামী হচ্ছে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করার মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামী সমাজ বিনিময় করতে চায়। তাহলে আমাদের কাজ কি? হাসান মাস্টার সাহেব ১০-১৫ জন নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাবে, নির্বাচনে ভোট করবে, আর আমরা যে আইন করবো এবং ইসলামী সমাজ বিনিময় করে ফেলবো? এটা সম্ভব না। কারণ আমাদের কাজ হচ্ছে কি, আমাদের প্রত্যেককে দায়ী চরিত্র নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া এবং প্রত্যেকের কাছে আমাদের দাবি দেওয়াগুলো তুলে ধরা এবং আমাদের নিয়ে যে সমস্ত ভয়, যে সংকোচ আছে। জামাত ইসলাম সরকার গঠন করলে মনে হয় বিধর্মী যারা আছে তাদের আর রাস্তায় বের হতে দিবেন, তাদেরকে হত্যা করে ফেলবে। জামাত ইসলামী সরকার গঠন করলে নারীদের অধিকার সব হরণ করে নেওয়া হবে, বোরকা ছাড়া নারীরা বের হতে পারবে না, নারীদেরকে একেবারে রুম বন্ধ করে ফেলে দেওয়া হবে। কিন্তু আমরা কি আসলে এটা চাই? না। এখানে সবার অধিকার থাকবে, সকল ধর্ম বর্ণ সবার অধিকার থাকবে। তাহলে আমরা এটা মানুষের সামনে উপস্থাপন করতে পারছি না। এটার কারণ হচ্ছে আমরা যে গণরাজনীতি করতে চাই, গণমুখী রাজনীতি করে আমরা সংখ্যা দিতে চাই, কিন্তু আমরা জনগণের সাথে আসলে কতটুকু মিশতে পারছি। ক্যাডার ভিত্তিক হওয়ার কারণে আমি মনে করি না, আমাদের একটা অভিযোগ আছে যে ক্যাডার ভিত্তিক সংগঠন হওয়ার কারণে জামাত গণমুখী রাজনীতি করতে পারছে। আমি এটা বিশ্বাস করি না। ক্যাডার ভিত্তিক এটা আমাদের সংগঠনের সৌন্দর্য, এটা আমাদের সংগঠনের যে কোনো বিভাজন নয়, এটা আমাদের সৌন্দর্য ক্যাডার ভিত্তিক রাজনীতি। কিন্তু ক্যাডার ভিত্তিক রাজনীতি গণমুখী রাজনীতি করার কোনো বাধা তৈরি করে না। এজন্য আমার মনে হয় যে আমাদেরকে এটা খুব ভালোভাবে অনুধাবন করা এবং জনগণের মাঝে একদম মিশে যাওয়া এবং আমাদের দাবি দাওয়াগুলো উঠে ধরা। আমরা কি চাই, কিভাবে চাই, এটা জনগণের কাছে যদি আমরা উপস্থাপন করতে পারি, আমরা মনে করি যে এখন একটা সুযোগ এসেছে, আগামী নির্বাচনে আমাদের ভালো রেজাল্ট করার একটা সুযোগ আসবে ইনশাল্লাহ। এবং আর একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমাদের কনফিডেন্সের অভাব। আমরা মনে করি বিএনপি সরকার করে ফেলছে, এটা জামাত ইসলামের মধ্যে যেন কোনোভাবে এই ধরনের ভূত না আসে। কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ? জামাত, আমাদেরকে কনফিডেন্স রাখতে হবে যে আমার ঢাকা ১৯ জামাত ইসলামী ভালো কাজ করলে, জনগণের সাথে মিশতে পারলে, জনগণের কাছে আমরা যা চাই সেটা যদি উপস্থাপন করতে পারি, তাহলে আমরা এই ১৯ সেশনে জয়লাভ করবো। ঠিক ঠিক। বিএনপির আসন নাকি আওয়ামী লীগের আসন, আমাদের কখনো আমাদের চেয়ারম্যান হয় নাই, এমপি হয় নাই, তার মানে আমরা পারবো না। এটা আমার মনের মধ্যে যেন কখনোই কোনোভাবে না আসে। আমাদের এই কনফিডেন্সটা রাখতে হবে। ৫ই আগস্ট কিন্তু একটা ডানপন্থী বিপ্লব হয়েছে, সুতরাং এখানে যারা ডানপন্থী রাজনীতি করবে তাদের অবারিত সুযোগ তৈরি হয়েছে এবং আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই। সবার জন্য দোয়া করে এবং আমি দোয়া শেষ করছি। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।